জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই জাতীয় পার্টিও 14 দলের অংশ, যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদাতগার ছিল, যারা হাসিনার মাদাতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আর আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না। 14 দল কিন্তু শুধু আমি দোসর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলা 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাইলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাইলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে? যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদাতগার ছিল, যারা হাসিনার মাদাতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আর আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না। আমরা 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে। 8ই আগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না। হাসিনার যত দোসর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায়, তাহলেই সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই সাথে দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই